গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করে দিলাম। তো ব্লগটা শুরু করার আগে প্রথমে একটা কথা বলতে চাই যে পরশু দিনকে দিদি ভাইরা বিকেলেই চলে গেছিলো, তো সেদিনকার ব্লগটা আমি করতে পারিনি। কারণ আমার ছেলেটার শরীর খুব একটা ভালো ছিল না, তাই দুদিন ওকে ভালো করে যত্ন নিলাম, ওর শরীরটা ঠিক করলাম। কারণ এখন ওয়েদারটা খারাপ চলছে, বর্ষাকাল নেমে গেছে, তাই ওর পেটটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, ও এখন আপাতত সুস্থ আছে, তাই আজ থেকে আবার নতুনভাবে এই ব্লগগুলোকে করতে আমি শুরু করে দিলাম। তো সকাল থেকে যা হবে সব কিছুই তোমাদের সাথে থাকবে। চলো দেরি না করে দিনটাকে শুরু করা যাক। সকালবেলা উঠে জাস্ট আমি খালি ফ্রেশ হয়েছি, এখন নিচে যাব, নিচে গিয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট বানাবো। পুচুর তো এখন কিছু দিচ্ছি না সেরকম, ওকে দুধ রুটি ওসব কিচ্ছু দিচ্ছি না, ওকে দালিয়া করে দিচ্ছি, তো ওর জন্য দালিয়া বানাতে হবে। আর বাকিদের জন্য সব রুটি পরোটা ওগুলোই বানাবো। তো যাই, এখন গিয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাই, তারপরে ওগুলো সব করা হবে, দেন তারপরে আমি এসে নিয়ে ঘর দুয়ার সমস্ত কিছু গোছাবো। আপাতত যাই ব্রেকফাস্ট বানাই সবার জন্য। সকালে জলখাবারে এখন এই ভিন্ডি ভাজছি, আর সাথে পরোটা হবে। পরোটা হয়নি, এখন ভিন্ডি ভাজা হচ্ছে। ভিন্ডি ভাজাও হয়ে গেছে, এদিকে পরোটা রুটি সমস্ত কিছু করা কমপ্লিট হলো। ছানাও করে রেখে দিয়েছি। আর এদিকে কুকারে আমি পুচুর জন্য একটু দালিয়া চাপিয়েছি। এখন পুচুকে দুধ রুটি দেওয়া চলবে না, তাই ওকে দুধ রুটি না দিয়ে নিই, সকাল আর বিকেলের দিকটা আমি ওকে দালিয়াই করে দিয়ে দিচ্ছি। দালিয়ার সাথে একটু গাজর, টমেটো বা বিনস এগুলো সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে ওকে বেশ পাতলা করে নিয়ে ওকে সেটা এখন খাওয়াচ্ছি আপাতত। মাও এখানে জলখাবার খেতে বসেছে, আমিও নিজের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ওপরের রুম সব গোছানো হয়ে গেছে, এখন নিচের রুমগুলোই ভালো করে গোছাতে হবে। আর মাঝের রুমটা তো খুবই মেস আপ হয়ে আছে। এই দেখো, পুরো বিছানার ওপর একদম কাপড়ের ছড়াছড়ি। বর্ষাকালের দিন খালি কাপড়গুলোকে মিলছি, আবার বৃষ্টি চলে আসছে, আবার ওগুলোকে উঠাচ্ছি, তো এরকম করে নিয়ে কাপড়গুলোকে শুকাতে হচ্ছে। যাই হোক, এখন এই গোটা বেডরুমটাকে ভালো করে গোছাই। ছনটা বেটা কই রে আমার? আর পুচু আমার কি খাচ্ছে? জল খাচ্ছে? আমার রিয়ান সোনা কই? আমার রিয়ান সোনা কই? তারপরে ঢাড়স না শেষ হয়ে যাবে, তারপরে তোমার চিংড়ি মাছ থাকলে লাউ চিংড়ি ভালো। কালকে বাবা এখন বাজার যাচ্ছে। কালকে ই করলে তোকে হাজার দিবে কি করবো? হ্যাঁ কি করবো বলো? বল 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 কি কায়দা, কি কায়দা! টুকি, টুকি, প্রচুর খাবারে এই গলা গলা সেদ্ধ ভাত, সাথে গাজর, বিনস, পোস্ত এগুলো সব দিয়ে নিয়ে আজকে ওকে ভাত খাওয়াবো। দুপুরে আজকে খাবারে ভাত, কেন্দুরি ভাজা, আলু পটলের তরকারি, ডাল আর সাথে ডিমের পোচ হয়েছে। ভাত খাওয়া হয়ে গেছে, এবার দুপুরবেলায়
আম কাটা হয়েছে সবার জন্য। দুপুরবেলায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা কাজ নিজে সেরে নেবো, সেটা হচ্ছে যে আমি জুয়েলারিগুলোকে সব ঠিকঠাক করে নিজে রেখে নেবো। মানে আমার যত রকমের অক্সিডাইজ জুয়েলারি আছে, স্টোনের জুয়েলারি আছে, সেগুলোকে আমি ভালো করে ঠিকঠাক করে দেখবো। যেগুলো ইউজ করার মতো সেগুলোকে রেখে দেবো, আর যেগুলো খুব একটা ভালো লাগছে না, রঙটা ফেড হয়ে গেছে বা ডিসকালার হয়ে গেছে, যাই হয়ে থাকে, সেগুলোকে সব এক সাইডে করে নিয়ে রেখে দেবো, মানে যেগুলোকে ইউজ করবো না। আর সাথেই 2 মাস পর তো পুজো আসছে, তার মধ্যে কী নিতে হবে, কীরকম টাইপের জুয়েলারি নেবো না নেবো, তার জন্য এগুলোকে ভালো করে আগে দেখে নেবো একবার, যে কোন কোনগুলো আমার স্টকে আছে আর কীরকম আমি তাহলে নতুন নতুন নেবো। তো এখন আমি সেগুলো নিয়েই বসবো। তো মোটামুটি আমার যেগুলো গোছাবার ছিল সেগুলো সব কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। এবারে আমাকে এগুলো সব ভেতরে ঢুকিয়ে নিতে হবে, কারণ পুষ্পু উঠে গেছে, এবারে ও এদিক ওদিক করা শুরু করে দেবে। বিকেল 6:30 বাজতে চললো, আমি একটু ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে নিয়ে আমি সবার জন্য এখন চা চাপিয়েছি। বিকেলে এখন চা বসিয়েছি, বেশ আদা দিয়ে নিয়ে লাল চা এখন বানাচ্ছি। রাতের খাবারের মধ্যে আজকে রুটি বানানো আমার হয়ে গেছে, আর তরকারির মধ্যে আজকে ভাবলাম একটু ডাল ফ্রাই বানাবো। তো তার জন্য প্রেশার কুকারে ডাল আমি চাপিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর বাকি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব কেটে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর তার মধ্যেই ভাবলাম যতক্ষণে ডাল সেদ্ধ হয় ততক্ষণে ভাবলাম মা আর আমি একটু চা খাই। তো এখন এই চা চাপিয়েছি, এই যে এখন একটু চা চাপিয়েছি, মা আর আমি একটু এখন দুধের চা খাবো। আর পুচুরও ডালিয়া বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। বাকি শুধু আমার ওই ডাল ফ্রাইটাই আছে, তো ডাল ফ্রাইটা হয়ে গেলে আমার হয়ে যাবে রাতের খাবার দাবার বানানো। তেল গরম হতে এখানে দিয়ে দিয়েছি, পুচুরও ডালিয়া বানিয়ে নিয়েছি।
আর এই যে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি, সাথে টমেটো আছে, আর অন্যদিকে চাও নিয়ে নিয়েছি। ডাল ফ্রাই বানানো আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। রাতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুজোটাকে ঘুম পাড়িয়ে নিয়েছি, বাকি সবাই শুয়ে পড়েছে। বাইরেও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আজকের মতো আমি দিনটাকে এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যেন আমার ডেলিকার ব্লগগুলো তোমরা পেতে থাকো। তো চলো, আজকের মতো গুড নাইট, বাই বাই।